বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। কাঁঠালের দানাটা এখন শেষ পর্যায়ে চলে গেছে। যে কটা ঘরে স্টক ছিল সেটা দিয়ে আমি আজকে তোমাদেরকে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এবারে আমি কুকারে জল দিয়ে এবারে কাঁঠালের দানাগুলোকে ঢেলে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি মেরে দেবো। আর এখানে থালার মধ্যে নিয়েছি দুটো আলু, একটা টমেটো আর একটা পেঁয়াজ। এবার দেখো, আলু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, পিলারের সাহায্যে ভালো মতন করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দুটো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি আলুগুলোকে প্রথমে দু আধখানা করে কেটে নিয়ে কীভাবে আমি কাটছি সেরকম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটুখানি আড়ে আড়ে একটু মোটা মোটা করে কেটে নিলাম। এইভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে টমেটোটাকেও আমি দেখো কেটে নিচ্ছি, লম্বার দিকে একটু মোটা মোটা করে কেটে নিলাম। গোটাটাকে ফেলে দিলাম, দিয়ে এবারে টমেটোটাকে কেটে নিয়ে নিচ্ছি। টমেটোটা কাটা হয়ে গেছে, আলু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, টমেটোটাকে থালার মধ্যে তুলে নিলাম। এবারে পেঁয়াজটাকেও কেটে নেবো দু আধখানা করে। এবার সামনে পিছন কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে একটুখানি মোটার উপরে কেটে নেবো। আজকে আমি কাঁঠালের দানা চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো। কাঁঠালের দানা তো শেষ হয়ে গেছে, যাদের ঘরে যেটুকু আছে সেইটুকু দিয়ে এইভাবে একটা রেসিপি তোমরাও আমার দেখে করে নিতে পারো। আমি জানি তোমরা অনেকেই কাঁঠালের দানা দিয়ে নানা রকম রেসিপি তৈরি করে খাও। তো আজকে আমি যেভাবে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেইভাবে তোমাদেরকে দেখালাম। দেখো, তোমাদেরকে কুকারের ঢাকনা খুলে দেখিয়ে দিয়েছি, বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে কাঁঠালের দানাটাকে দুভাগে ভাগ করে খোসাগুলোকে ছাড়িয়ে দিই। এইভাবে প্রথমে সেদ্ধ করে নিলে, খোসার সামনে সেদ্ধ করে নিলে এই যে লাল একটা ওপরে একটা আস্তরণ থাকে প্রত্যেকটা কাঁঠালের দানার মধ্যে, পরিষ্কার করে উঠে যাবে, একটুও কষ্ট হবে না। তাই আমি খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি। হালকা সেদ্ধ করেছি, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু এটা একদম গলে যাবে। দেখো, সমস্ত কাঁঠালের দানাগুলোকে আমি পরিষ্কার করে খোসা একদম ছাড়িয়ে রেখে দিয়েছি একটা থালায়। এবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। এবারে সর্ষের তেলটাকে চারপাশে একটু ছড়িয়ে দিলাম। এরপরে কেটে রাখা আলুগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম লবণ আর হাফ চামচেরও কম হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে অল্প সময় একটুখানি ভেজে নিলাম। দেখো, এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখছি 2-4 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলুটা বেশ অনেকটাই হয়ে এসছে, প্রায় 75% পর্যন্ত হয়ে গেছে। এরপরে আমি আলুটাকে এই অবস্থাতেই তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নেব। সম্পূর্ণ আলুটাকে এইভাবেই আমি তেল ছেঁকে নামিয়ে নিলাম। এবারে দেখো, সম্পূর্ণ নামানো হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলটা থাকলো তার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এর মধ্যেও সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে একটুখানি সময় ভেজে নেব। খুব বেশি ভাজলে কিন্তু এটা স্টিপ হয়ে যায়, সেই জন্য হালকা করে এটাকে ভেজে নেব। দেখো, গুটিয়ে গেছে মানেই ভাজা কমপ্লিট। এরপরে আমি এটাকে সুন্দর করে ওই আলু যে থালাতে রেখেছি সেটাতেই নামিয়ে রাখলাম। এরপরে যেইটুকু তেল ছিল তারই মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ, ওটাকে সুন্দর করে ভেজে নেব। 5 ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হলো, তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ ইঞ্চিরও কম আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা পেঁয়াজগুলো একটু সরিয়ে রেখে দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজের সাথে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে আদাটাকেও ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম
টমেটোটাকে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকেও দিয়ে দিলাম। বন্ধুরা, আমি প্রত্যেকটা স্টেপ যেমনভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা রান্না করে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর এর টেস্ট। আর এই কাঁঠাল দানা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, তোমরা তৈরি না করে খেলে বিশ্বাস করতে পারবে না। যাই হোক, টমেটো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ করে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো মতন করে একটুখানি কষিয়ে নিতে হবে, সেই জন্য একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম। দেখো, জলটা বেশ অনেকটাই কমে গেছে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো ঢাকনা চাপা দিয়ে দিয়ে। বারবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নিয়েছি। এরকম পর্যায়ে হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কাঁঠালের বীজগুলো। কাঁঠালের বীজ বা দানা যেটা বলো সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নেবো। বন্ধুরা, তোমরা কাঁঠালের বীজ অনেকভাবেই রান্না করো, আমি যেভাবে রান্না করলাম আজকের রেসিপিটা সেইভাবেই তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে আমি আবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যখন কাঁঠালের দানাটা ভালো কষে এসছে তারপরে এরপরে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি সম্পূর্ণ ভাজিনি, 75% পর্যন্ত ভেজে নিয়েছিলাম। সেই জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে আলুগুলো সুন্দর কাঁঠালের দানার সাথে একদম সুন্দর সেদ্ধ হয়ে যায়। কাঁঠালের দানা তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরেকটু সময় ঢাকনা চাপা দিয়ে রাখবো, তাহলে কিন্তু খুব সুন্দর রান্নাটা হয়ে যাবে। দেখো, এইভাবে বেশ কিছুক্ষণ রাখার পরে ঢাকনা চাপা দিয়ে দিলাম। লবণটা একটুখানি কম হয়েছিল বলে আর একটুখানি লবণ দিয়ে দিলাম। তোমাদেরকে আলুটা কেটে দেখালাম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কাঁঠালের দানা তো আগেই সেদ্ধ হয়ে গেছে, তবুও তোমাদেরকে একটুখানি কেটে দেখিয়ে দিলাম খুন্তি দিয়ে। এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচের কম চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি রান্নাটা বেশ অনেকক্ষণ ধরে করে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই, কড়া করে ভাজলে পারে কিন্তু চিংড়ি মাছের কোনো স্বাদ থাকে না। যাই হোক, এভাবে নাড়িয়ে চাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটুখানি সময় রান্না করে নিয়েছি। দেখো, এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে আর কিছুক্ষণ রান্না করে এটাকে আমি সার্ভ করে নেব। ঝোলটা একটুখানি যখন ফুটে কমলো তারপরে আমি রেসিপিটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের আমার কাঁঠালের বীজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা কিন্তু আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা একবার অন্তত বাড়িতে তৈরি করে খেও, কেননা কাঁঠালের দানা শেষ হতে হতে এটা তৈরি করে নিলে তখন কিন্তু আর আফসোস থাকবে না। যাই হোক, আজ এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।